রমজান মাস অবশেষে চলেই আসলো। কালকে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো। এই রমজান শুরুর আগের দিনে আমরা বের হয়ে পড়লাম পুরো এক মাসের বাজার করতে। ইফতারের জন্য যা যা দরকার ফলমূল থেকে শুরু করে সবকিছুই বাজার করে নিয়ে যাব পুরো এক মাসের জন্য। কালকে থেকে রোজা শুরু হবে আর আজকে বাজারে এসে দেখি এত পরিমাণ ভিড়, সবাই আসতে বাজার করতে। নিজে হাতে লিস্ট লিখে দিলাম। শুধু যে আমি তা না, আমার মতো অনেকে আসছে পুরো রমজান মাসের বাজার একবারেই করে নিতে। লিস্ট লিখে দিলাম, তারা ওইদিকে অর্ডার প্রিপেয়ার করতেছে আর আমি চলে আসলাম কাঁচা বাজারে। ইফতারে একটু পেঁয়াজি বেগুনি না হলে কিন্তু আমার হয়ই না, তাই বেগুনি করার জন্য সুন্দর দেখে বেগুন বেছে বেছে নিলাম। ইফতারে পেঁয়াজি বেগুনি আলুর চপ এই জিনিসগুলো ছাড়া কেন জানি না বাঙালি ইফতার মনে হয় ইনকমপ্লিট। ইফতারের শুরুতে শরবত থাকবেই, সেজন্য বেশ কয়েকটা লেবু নিলাম। বাসা থেকে সুন্দর করে লিস্ট করে নিয়ে আসছি কি কি আজকে লাগবে। বাজার সদাই করতে আমার কমই আসা হয়, আজকে একটু শখের বসে আসছিলাম বলতে গেলে রমজানের বাজার করতে। বাট এসে আমার সুন্দর বোরখাটার অবস্থা একদম 12টা বেজে যাচ্ছে। মাছের বাজারে এসে বোরকা ধরে ধরে হাঁটতেছি আমি। হাঁস মুরগি সবকিছু আছে এখানে। আমি হাঁসের মাংসটা একটু বেশি পছন্দ করি, তাই এখান থেকে একটা হাঁস নিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম মাছ বাজারে। বোরকা একদম ধরে উঁচু করে হাঁটতেছি যাতে আমার এই সুন্দর বোরকাটাতে কাদা না লেগে যায়। আজকের এই বোরকাটা আমার খুবই পছন্দের, তোমাদেরকেও একটু দেখাই। ব্ল্যাক তো আমার সবসময় পছন্দ, আর তার উপরে খুব সুন্দর করে কারচুপির কাজ করা। যাই হোক, এদিকে আমার হাঁসটাও একদম রেডি। হাঁস তো নিয়েছি, সাথে এখান থেকে মুরগির গিলা কলিজা নিয়েছি, এগুলো দিয়ে ডাল রান্না করব। ইফতারের জন্য আমার কিছু ফলমূল লাগবে, সেজন্য এই ভ্যান থেকে আঙ্গুর, কমলা আর আপেল নিচ্ছি। অনেক সময় ভ্যানেও কিন্তু খুব টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। আঙ্গুর আমি নিজে টেস্ট করে দেখলাম, খুবই মিষ্টি আর মজা। দামও একটু কমেই পেলাম, তাই সবগুলো ফলই নিলাম এখান থেকে। রমজানের বাজারে যে জিনিসটা না হলেই না সেটা হচ্ছে খেজুর। খেজুর দিয়ে ইফতার করা যেহেতু সুন্নত, আমাদের সবার ইফতারের মেনুতেই কিন্তু খেজুরটা একদম মাস্ট থাকে। অনেক রকমের খেজুর দেখলাম আশেপাশে, দেনে প্যাকেট খেজুর গুলো নিলাম। আর তেল নিতে গিয়ে কি যে একটা অবস্থা, পুরা বাজার খুঁজে খুঁজে আমরা বোতলে তেল পাচ্ছি না, সেজন্য খোলা তেল নিতে হলো। পলিথিনে করে আমরা তেল নিয়ে যাচ্ছি। সব বাজারে ব্যাগের মধ্যে বিশাল বড় ব্যাগ, আমার হাজবেন্ড তো এটা টানতেই পারতেছে না, এত ভারী। মোটামুটি সব রকমের বাজারই এখান থেকে করা হয়েছে, পোলার চাল থেকে শুরু করে সবকিছুই। পরে মনে পড়লো চিপস আমার এখনো নেওয়া হয়নি, তাই আরেকটা দোকান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন শেপের চিপস নিলাম। এই চিপস গুলো ভাজলে কিন্তু অনেকগুলো হয়। ইফতারের জন্য মোটামুটি অনেক কিছুই বাজার করা হয়েছে আমার। আর তারপরে চলে আসলাম সুপার শপে। এখনো আমার যে জিনিসটা নেওয়া হয়নি সেটা হচ্ছে ট্যাং। এখানে একটা রাসনার সাথে একটা জগ একদম ফ্রি, এটা দেখে আমি আর মিস করলাম না, জগ সহ এটা নিয়ে নিলাম। ওই যে বললাম এক মাসে যা যা লাগে সবকিছুই নিয়ে নিব, যাতে রোজা থেকে রমজানের মধ্যে আমি এক এক রকম শরবত বানাই, মাঝে মাঝে গুড়ের, মাঝে মাঝে চিনি, অনেক সময় লেবুর, অনেক সময় ট্যাংয়ের। বাট এই রো আফজা জিনিসটা আমি একদমই খাই না, এটা আমার শ্বশুর আব্বু অনেক পছন্দ করে, তাই ওনার জন্যই ছোট দেখে একটা বোতল নিয়ে নিলাম। পুরো সব ঘুরে ঘুরে আর যা যা লাগে সবকিছুই আমি দেখে দেখে নিচ্ছি, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। নুডলস এর এই সেকশনে আসলে আমি সবসময় খুঁজতে থাকি কোনো কিছু এটার সাথে ফ্রি আছে কিনা। মানে ফ্রি জিনিসের উপর আমার অন্যরকম একটা লোভ কাজ করে। ওপরে দেখলাম এই নুডলস গুলোর সাথে এই বক্সটা একদম ফ্রি, তাই এইটাই নিয়ে নিলাম। নুডলস তো রান্না করে খাবোই, সাথে বক্সটাও কাজে আসবে। নুডলস, পাস্তা সবকিছু আমি নিয়ে নিয়েছি একদম এক মাসের জন্যই। সুপার শপে আসলে প্রথমে আমি সবসময় ছোট ছোট এই বাস্কেট গুলো নিই শপিং করার জন্য, বাট এই বাস্কেট গুলোতে আমার বাজার আর ধরে না, তখন বড় এই ট্রলি গুলোই নিতে হয়। কি আর করার, এত এত শপিং করি। লিস্ট করে আনলেও না লিস্ট অনুযায়ী কোনো কিছু কেনা হয় না। লিস্টে থেকে 10টা জিনিস, নিয়ে যাই আমি 20টা জিনিস। চোখের সামনে যেটা দেখি সেটাই মনে হয় এটাই আমার প্রয়োজন, এটা নিতে হবে। আজকে বের হয়েছে একদম সকালের দিকে, আর এই বাজারগুলো করতে করতে আমার একদম দুপুর। বাজার করতে করতে পুরাই টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নেই। কাল থেকে তো আর এই সময় খাওয়া দাওয়া করতে পারবো না, মানে দিনের বেলা খাওয়া দাওয়ার আর কোনো চান্সই নাই, একদম ইফতার, তাই এই সময়টা আজকে খেলাম। সারাদিন ঘুরে ঘুরে পুরো এক মাসের বাজার করে ফেলছি। এখন তো ভাবতেছি এত এত বাজারগুলো টেনে নিয়ে যাব কিভাবে বাসায়। আমার হাজবেন্ডের ফ্রেন্ডও ছিল আমাদের সাথে, মানে আমার দেবর আর কি, সেও আমাদের বাজার করতে হেল্প করলো। এতগুলো ব্যাগ আর এত এত বাজার নিয়ে এখন আমরা সবাই মিলে যাব বাসায়। তো যাই হোক, কালকে থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে, সবাইকে রমজান মোবারক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।